হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। তো আজকে যেদিনের ভিডিওটা আমি শেয়ার করছি, এই দিনটা ছিল হচ্ছে, তোমরা আগের যে ব্লগটা পেয়েছো একদম যে লাস্ট ব্লগটা, সেটার মধ্যে তোমরা পয়লা বৈশাখের কিছু ঘটনা দেখেছো। পয়লা বৈশাখের দিন আমরা কি করেছি এবং তারপরে পয়লা বৈশাখের দিনটার পরে সেটার সেলিব্রেশনটা আমরা করতে গিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি বিড়লা মন্দিরে গিয়েছিলাম, সেটা দেখিয়েছি। কিন্তু ঠিক তার আগে আগে আমাদের কিন্তু অ্যানিভার্সারি ছিল, আমার আর শুভ্রর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো ম্যারেজ অ্যানিভার্সারির জন্য আমরা কি কি করেছি সেগুলো আমি শর্টসে দেখিয়েছিলাম। তো সেইটার কোনো বড় ভিডিও করিনি। আর আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু পয়লা বৈশাখের আগেই, অর্থাৎ লাস্ট তোমরা যে ভিডিওটা দেখলে তার আগে, অর্থাৎ আগের ভিডিওটা আমি পরে আজকে শেয়ার করছি। এই দিনটা অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারিটা হয়ে গিয়েছিল এবং আমরা এই দিন একটু বেরিয়েছিলাম। তো মনে মনে ভাবছিলাম যে কোথাও খাওয়া যাক। তো মেনলি যেটা উদ্দেশ্য ছিল, আমরা একটু বেলঘড়িয়ার দিকে যেতাম, নয়তো আমরা এখানে কোনোখানে খাওয়া দাওয়া করে হয়তো স্টার মলে চলে যেতাম। সেখানেও কিছু কাজ ছিল, কারণ আমাদের অনেক সময় ওই মাসের বিভিন্ন কেনাকাটার থাকে, তো তার জন্যও কাজ ছিল। তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে পড়েছিলাম এবং ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই, কেনাকাটা বা ঘোরাঘুরির উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তো হঠাৎ করে আমাদের মনে হলো যে আমরা যখন যাচ্ছি, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি আমরা বেলঘড়িয়ার দিকে বা কোথাও যাই তাহলে গিয়ে দেরি হয়ে যাবে। তো তাহলে কি করা যায়? তো সেই হিসেবে যেহেতু আমাদের ঘরে অ্যানিভার্সারির খাওয়া দাওয়াটা খুবই লিমিটেড হয়েছিল, মানে সেরকম পঞ্চব্যঞ্জন কিছু খাওয়া হয়নি, তো তার জন্য আমি শুভ্র প্ল্যান করলাম যে চলো এখানে কষে কষা আছে, অর্থাৎ মধ্যমগ্রামে একটা কষে কষা আছে, সেখানে খেয়ে নেওয়া যাক। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারির দুদিন পর আমরা যখন এরকম ঘুরতে বেরিয়েছিলাম, সেই সময় আমাদের একটু কোথাও একটা খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল এবং এমন খাওয়া দাওয়া করবো যেখানে কিনা পঞ্চব্যঞ্জন বা এরকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে থাকে। আসলে শুভ্র আর আমার এমনই লাক যে অ্যানিভার্সারির দিন আত্মীয় স্বজন বা বাবা মা কেউ যে আমাদের ডেকে আপ্যায়ন করে বলবে যে আয় আজকে তোদেরকে খাওয়াই তোদের স্পেশাল দিনে, সেটা কিন্তু একদমই হয় না। ইভেন আমাদের স্পেশাল দিনটাও লোকে ভুলে যায়, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা এগুলোকে মানিয়ে নিয়েছি। আর শুভ্র আর আমি নিজেদের মধ্যে এই কারণে এই দিনটা এই সমস্ত মানুষদের যারা কাছের হয়েও শুধুমাত্র নামেই কাছের হয়ে আছে, তাদেরকে এতটুকুও মনে করার চেষ্টা করি না। আমি আর শুভ্র ভুলেই যাই এই কয়দিন বা এই সমস্ত স্পেশাল দিনগুলোতে তাদেরকে, এবং আমরা নিজেদের মধ্যে মজা করি। কারণ আমরা জানি যে আমাদের যখন দেখার কেউ নেই বা আমাদের যখন সামান্যতম খুশি দেওয়ার কেউ নেই, আমরা আমাদের খুশিতে শুধুমাত্র আমরা কাউকে মনে করব না, শুধুমাত্র আমরা নিজেদের মধ্যেই থাকব। তবে হ্যাঁ, বিপদে যদি কেউ আমাদের পাশে চায় তবে অবশ্যই তারা পাশে পাবে, কারণ বিপদে আমি সব সময় ঝাঁপিয়ে গেছি আর যাব। যাই হোক, তারপরে দেখো আমরা কষে কষায় চলে এসেছিলাম। তো মধ্যমগ্রামের কষে কষায় এত রকমের খাবার দাবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। তবে একটা আমি রিভিউ দেব, মধ্যমগ্রামের কষে কষার থেকে বিরাটির যে কষে কষাটা, যেখানে আমরা একটুখানি উঁচু ফ্লোর ছিল, অর্থাৎ তিনতলা বা চারতলায় যেটা ছিল, যেখান থেকে প্লেন আসা যাওয়া দেখা যাচ্ছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার জন্মদিনের দিন গিয়েছিলাম, সেই কষে কষাটাই কিন্তু দারুণ খাওয়া দাওয়া ছিল। তবে মধ্যমগ্রামেরটা বিশাল কিছু নয়, খুব সুন্দরভাবে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তারপরে আমরা কিন্তু এটা ঠিক তার পরের দিন, অর্থাৎ এই দিনকেও আমরা বেরিয়েছিলাম। আর এই দিনকে আসলে আমাদের ঘোরাটা ওই দিন কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া এসব করে দিন চলে গেছে। তারপরে বোধহয় একটুখানি আমরা স্টার মলেও গিয়েছিলাম, তবে সেগুলোর আর ভিডিও তুলিনি, ইচ্ছে ছিল না করার। আর তারপরের দিনকে একটুখানি এনার্জি নিয়ে বেরিয়েছিলাম, কারণ এই দিনকে আমরা চলে যাচ্ছিলাম গড়িয়াহাটে। আর গড়িয়াহাট যাচ্ছিলাম এই কারণে, কারণ আমি গড়িয়াহাট থেকে বেশ কিছু জিনিস আমার কেনার আছে, সেগুলো কিনবো। আর যখন মানে দরকারি জিনিস কেনার থাকে বা এমন কোনো জায়গা যেখানে ধরো অনেক রকম জিনিস পাওয়া যায়, আমার এই রকম
জনসমাবেশ ভীষণ ভালো লাগে, সেখানে যদি ভিড়ও হয় ঘুরে ঘুরে জিনিস দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আসলে মেয়েরা বোধ হয় এইরকমই হয়, আমরা গড়িয়াহাট, আমরা হাতিবাগান এই সমস্ত জায়গা থেকে জিনিসপত্র যত না কিনি তত বেশি ঘুরে দেখতে এবং আলোকিতময় যে রাস্তাঘাট সেগুলো দেখতে একটু বেশি ভালো লাগে, তাই না? তো আমরা চলে যাচ্ছিলাম এই দিনকে গড়িয়াহাট, অর্থাৎ ওই যে অ্যানিভার্সারির খাওয়া দাওয়াটা আমরা নিজেদের মধ্যে করলাম, আমি আর শুভ্র, অর্থাৎ শুভ্রই ট্রিট দিল। তো শুভ্র কিন্তু আমাকে বাড়িতেও ট্রিট দিয়েছিল খাবার দাবার বানিয়ে অ্যানিভার্সারির দিন, তারপরেও ওই খাওয়ালো আমাকে মধ্যমগ্রামের কোষে কষাতে নিয়ে গিয়ে। অর্থাৎ আমার বর কিন্তু আমার বাবা মা, আমার যে বড়দের, যারা বড়রা আমার প্রতি দায়িত্ব পালন করবে সেই দায়িত্বটা কিন্তু শুভ্রই পালন করে দিল। তাহলে বলো যে সত্যি কথা বলতে কিছু কিছু সময় কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয়তো এটাই হয় যে সেই মেয়েটা এতটাই অবহেলিত থাকে যে তার বাবা মা থেকে শুরু করে কেউই তাকে অতটাও মনেও করে না, মনে করেও দেখে না, কিন্তু সত্যি কথা বলতে এই হাজবেন্ডই তখন পাশে থাকে। আর আমি কিন্তু সেই জিনিসটা, ওর সেই পাশে থাকাটা পাশে পেয়েছি, অনেক ঝামেলা ঝঞ্ঝাট সব কিছুর পরেও পেয়েছি। যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছিলাম তারপরের দিনই, অ্যানিভার্সারির খাওয়া দাওয়ার পরের দিনই আমরা চলে এসেছিলাম গড়িয়াহাটে। এখানে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল আমার। তো প্রথমেই এখানে আমি চলে এসেছিলাম, টুকটাক জিনিস কিনেছি, নাইটি কিনেছিলাম অনেকগুলো, সেগুলো সব শর্ট ভিডিওতে তোমাদের শেয়ার করেছি। তারপরে এখানে এসেছিলাম আমরা এগরোল খেতে। তো এগরোল, যেটা অ্যাকচুয়ালি এগরোল ছিল না, চিকেন রোল ছিল, কিন্তু মানে কি বলবো, গড়িয়াহাটে এইরকম কোনো জায়গায় রাস্তায় রোডের ওপর দাঁড়িয়ে খাবার খেতে গেলে একটু বুঝে শুনে খেও, কারণ আমি তো ঠকেছি। আমি দেখেছি যে এই দোকানটায় এখানে এগরোল তৈরি হচ্ছে এবং মানে চিকেন রোলের মধ্যে চিকেন কিমা রোলে তো এতটুকু চিকেন নেই, এতটুকুও না, আলুগুলোকে একদম ঝুরঝুরে করে দিয়ে দিয়েছে। যাই হোক, তবে বাচ্চারা যেটা চিকেন রোল সেটা ঠিকঠাক খেয়েছে। তারপরে দেখো আমরা অনেক কিছু কেনাকাটা করে এইখানে আলোময় একটা জায়গায় চলে এসেছিলাম। এই জায়গাটা না পুরো এসে মনে হচ্ছিল কি দুর্গাপুজো এসে গেছে, কিন্তু দুর্গাপুজো কি আসবে, তখন তো মানে গরমকাল, বেশ কিছুদিন আগের ঘটনা। তো ওই দিনকে আমরা কেনাকাটা করে আবার ওই বড় বাজার কলকাতাটার যেটা দেখতে পেলে তোমরা, সেখানেও আমরা গিয়েছিলাম, ঢুকেছিলাম। তো ওখান থেকে কিছু কিনিনি, তবে এই দিন আমাকে একটা বড় ব্যাগ কিনতে হয়েছিল। যা যা কিনেছিলাম, প্রচুর কিছু জিনিস কিনেছিলাম ঘরের জন্য, ফুলদানি, এটা সেটা। তবে আমার ইচ্ছা আছে গড়িয়াহাট বা হাতিবাগানে এই সমস্ত জায়গায় আমি যেটা আগে করতাম, একটু দুপুর নাগাদ বা একটু দুপুরটা পড়ে এসছে সেই সময় যাওয়া সব থেকে ভালো। আর আমিও তোমাদেরকে বলবো, যারা গড়িয়াহাট হাতিবাগান যাওনি তারা যদি যেতে চাও, এমন একটা টাইমে যাবে যে আস্তে আস্তে ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান দেখা যায়, প্রত্যেকটা না হলেও মোটামুটি ম্যাক্সিমামটা কভার করা যায়। নয়তো তোমরা কিন্তু মন মতো জিনিস মন মতো দামে পাবে না, কারণ সব জায়গায় কিন্তু বার্গেনিং করলে সেই জায়গাগুলোর লোকেরা যে শুনছে তা নয়। এক একটা দোকানদার থাকে একদমই মানে যা দাম সেই দামেই নেবে। তবে আমি কাউকেই ওই ক্ষেত্রে ছোট করব না বা দাম একদম কমায় না এসব বলবো না। আমরা যদি কোনো ড্রাইভারকে বা রিক্সা চালক বা কোনো টোটোর দাদাকে কখনো কোনোভাবে মানে এক্সট্রা টাকা দিয়ে হেল্প করে থাকি, তাহলে ওই ছোট ছোট দোকানগুলোর লোকগুলোকেও একটুখানি হেল্প আমাদের করা উচিত, সেখানে যদি ওরা 2-4 টাকা বেশিও নেয়। কারণ আমি তো দেখেছি এই ড্রাইভারদের ব্যবহার ভীষণই খারাপ, মানে ভীষণ অনেক রকম ক্ষেত্রে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই যে দোকানের যে লোকগুলো, ওদের কিন্তু ব্যবহার খুব একটা খারাপ আমি দেখিনি। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট হচ্ছে শুভ্রর অত্যন্ত পছন্দের একটা জায়গা। শুভ্র বিয়ের আগেও পার্ক স্ট্রিটে এসে ঘোরাফেরা বন্ধুদের সাথে প্রচুর করতো। তো আমার মনে হয় যে তুমি কেন ওই সময়টা তোমার সাথে আমার দেখা হলো না, আমি কেন এলাম না। যাই হোক, ওই সময়টা আমি খুব মিস করি, কারণ শুভ্রর সাথে ঘোরাফেরার ক্ষেত্রে না বন্ধু হিসেবে যদি ঘুরতে হয় তো সেই হিসেবে আমার হাজবেন্ড কিন্তু ভীষণই ভালো বন্ধু। কারণ
ওর সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে পারা যায় ইজিলি, মানে ওর কোনো পায়ে ব্যথা বা এসব ব্যাপার নেই, যার জন্য আমিও খুব ভালোভাবে ঘুরতে পারি। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাচ্চাদের জন্য আমার আটকে যায়, একটু বুঝে শুনে ঘুরতে হয়। যাই হোক, পার্ক স্ট্রিটে এসে খাওয়া দাওয়া করেছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, তো এত কিছুর ভিডিও বা ফটো আমাদের তোলা হয়নি। তবে অবশ্যই সেই দিনটা খুব ভালো কেটেছিল। গড়িয়াহাটে কেনাকাটা, পার্ক স্ট্রিটে খাওয়া দাওয়া, মানে একদম জমজমাট ছিল দিনটা। অ্যানিভার্সারির সেকেন্ড রাউন্ডটা বেশ ভালোই কাটলো। যাই হোক, আমার হাজবেন্ডই আমার মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দিল, আর ওরও কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে এই রোডে এই মেয়েটি দাঁড়িয়ে খুব সুন্দর গান গাইছিল। যাই হোক, আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় প্রচুর শিল্পী মানুষ আছে যারা হয়তো সেই জায়গাটা পায় না, সেই যোগ্যতাটার পরিমাপে হয়তো তারা জায়গা পায় না, হয়তো রোডেই তাদের জায়গা হয়, তবুও মানুষ দাঁড়িয়ে তাদের গান শোনে। তো আমার বেশ ভালো লেগেছিল এই পার্ক স্ট্রিটের অ্যাম্বিয়েন্সটা। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানিও। নেক্সট টাইম নতুন ভিডিও নিয়ে আবার আসছি।